সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দর্শন করাবো হাজারো প্রাণের মিলন স্থান আগরতলার শ্রী জগন্নাথ মন্দির বা শ্রী চৈতন্য গৌরীয় মঠ। শত শত ভক্তের সমাগম, মাথা ঠেকিয়ে শুয়ে প্রণামে ব্যস্ত তারা। চারদিক থেকে শাঁখের ধ্বনি, চলছে মন্ত্র পাঠ কীর্তন। পুরোহিতরা ব্যস্ত প্রসাদ বিতরণে। পড়ন্ত বিকেলের দৃশ্যটি ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলার শ্রী জগন্নাথ জিউর মন্দিরের। মন্দিরটি শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং পরিণত হয়েছে ত্রিপুরা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্রে। ভক্তদের পাশাপাশি এখানে প্রতিদিন হাজারো দর্শনার্থীরা ঘুরতে আসেন সুন্দর এই স্থাপত্য কলার মন্দিরটিতে। এবার চলুন সংক্ষেপে আমরা জেনে আসি এই ঐতিহাসিক মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে। শ্রী জগন্নাথ মন্দির বা শ্রী চৈতন্য গৌরীয় মঠ আগরতলার অন্যতম প্রধান মন্দির। ইতিহাসের ভাষ্যে 17 শতকে মাণিক্য রাজবংশের মহারাজা রাধাকিশোর মাণিক্য দ্বারা এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটি জগন্নাথ বাড়ি মন্দির নামেও সুপরিচিত। এটির স্থাপত্যের মহানুভবতার কারণে এটি ত্রিপুরার একটি অতি আশ্চর্যের স্থাপত্য নিদর্শন হিসাবে মাথা উঁচু করে আছে। অষ্টাভুজাকৃতির এই মন্দিরটি 4 তলা বিশিষ্ট। মন্দিরটি আগরতলার কৃষ্ণনগরে উজ্জয়ন্ত প্রাসাদের প্রাসাদ চত্বরের কাছেই অবস্থিত। অত্র মন্দিরের অধিপতি শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা হলেন এই মন্দিরের অধিপতি দেবতা। মূল দেবীর পাশে একটি পৃথক এলাকা রয়েছে মহান বৈষ্ণবাচার্যের। তার দিব্য অনুগ্রহশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি ভারত জুড়ে 64টি গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের চারপাশে একটি সুন্দর পরিক্রমার পথও রয়েছে, যেখানে ভগবান কৃষ্ণ, ভগবান চৈতন্য মহাপ্রভু এবং ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ সম্বলিত আলোচিত লীলার বেশ কয়েকটি সূক্ষ্ম ডায়রোমা রয়েছে। মন্দিরের চত্বরের অভ্যন্তরে একটি কুণ্ড বা কুণ্ডের মাঝখানে রয়েছে মন্দির। মন্দিরটি দিনভর বিভিন্ন ভক্তিমূলক ক্রিয়াকলাপে নিযুক্ত থাকে এবং উৎসবে যথা ভোরে মঙ্গলারতি, দর্শনারতি, ভজন কীর্তন, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ এবং শ্রীমদ্ ভগবতমের উপর বক্তৃতামূলক বক্তৃতা এখানে উপস্থাপন করা হয়। মন্দিরে তীর্থযাত্রীদের জন্য একটি চমৎকার আবাসন সুবিধাও রয়েছে। মন্দিরের প্রধান কার্যালয় থেকে প্রি বুকিং করে প্রসাদম বা পবিত্র খাবার এখানে পাওয়া যায়। জগন্নাথ জিউর মন্দিরটি ঘুরে দেখা যায়। সুউচ্চ মন্দিরটির আয়তনে বিস্তৃত না হলেও এর নির্মাণ কলার বিশেষত্ব রয়েছে। ত্রিপুরার স্থাপত্য কলার অনন্য নিদর্শন এই মন্দির। এটি 8 কোণা সম্বলিত একটি মন্দির, যার প্রত্যেকটি কোণায় একটি করে স্তম্ভ রয়েছে। মন্দিরের চূড়ায় দেবদেবী লতাপাতায় অলঙ্কারিত। বিশাল প্রবেশদ্বার বিশেষ অলঙ্কারের তৈরি। মূল মন্দিরের সামনে দেবদেবীদের বাহন হাতি, ঘোড়া ও সিংহের মূর্তি রয়েছেন। মন্দিরের পেছন দিকে একটি পুকুর রয়েছে। পুকুরটির চারধারে দেবদেবীর প্রতিমা ও লোহার শিক দিয়ে ঘেরা। পুকুরের মাঝখানে দুর্গা প্রতিমা রাখা আছে। মন্দির চত্বরের অতিথিদের থাকার জন্য স্থান, ফ্রি চিকিৎসালয় ও ভোজনশালা রয়েছে। পুরো চত্বরে রয়েছে ফুলের বাগান, যা মন্দিরের পরিবেশকে নয়নাভিরাম করে তুলেছে। হাজারো নরনারীর সমাগমে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। একসময় এই মন্দিরটি ভগ্নদশা ও জঙ্গলে পরিণত হয়েছিল, যা পরবর্তীকালে 1976 সালে মন্দিরটিতে শ্রী চৈতন্য গৌরীয় মঠ এর দেখভাল শুরু করেন। এরপর ভক্তদের সহযোগিতায় মন্দিরটির বেহাল দশা থেকে মুক্ত করা হয়। তখন থেকে মন্দিরটির নবযুগের সূচনা বলে জানান প্রধান মঠ রক্ষক ত্রিদণ্ডী ভিক্ষুক শ্রী ভক্ত কমল বৈষ্ণব। এই মন্দির প্রাঙ্গণে প্রতিদিন 4 থেকে 5 হাজার ভক্ত ও দর্শনার্থীরা আসেন। চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা
ইত্যাদি উৎসব উপলক্ষে সহস্রাধিক মানুষ আগমনের মিলনস্থল হিসেবে পরিণত হয় এই মন্দির। এ সময়ে স্থানীয় সহ বাংলাদেশ থেকে আসা প্রচুর মানুষের ঢল নামে এই মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণ এবং পুকুরের পাশে অবস্থিত বিশাল আকৃতির গোশালা, যেখানে নিয়মিত একদল গাভী লালন পালন করা হয়। সেই গাভী থেকে প্রাপ্ত দুধ দ্বারা তৈরি হয় নানা রকম মিষ্টান্ন পায়েস, যা ভগবানকে অর্পণ করা হয়। শুধু তাই নয়, এই গাভী হতে প্রাপ্ত দুধ একাদশীর দিন সকল পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হয়। মন্দিরটি পূজা অর্চনার কাজে 40 জন ব্রাহ্মণ পুরোহিত নিয়মিত সেবাদান করে যাচ্ছেন। প্রতিদিন 3 বেলা আরতি অনুষ্ঠিত হয় বলে জানান প্রধান মঠরক্ষক। মন্দিরের সামনে বিশাল পুকুর, চারদিক থেকে সন্ধ্যার আধার ঘনিয়ে আসে, তখনই ভক্ত পুণ্যার্থী দর্শনার্থীদের আগমন কানায় কানায় পূর্ণ হয় জগন্নাথ জিউর মন্দিরে। আলো জ্বালিয়ে সবাই সন্ধ্যার আরতিতে অংশ নিতে শুরু করেন। হিন্দু ধর্মের নানা ধরনের অনুষ্ঠান এবং পূজা পাঠ পার্বণ এই মন্দিরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকে। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আশা করছি আপনাদের সবার প্রতিবেদনটি ভালো লেগেছে। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, প্রোফাইলে শেয়ার করে রাখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে প্রতিবেদনটি কেমন লেগেছে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।